সৃষ্টির সমস্ত কিছুর উপরে ঈসার কর্তৃত্ব আছে, তবুও তিনি বললেন না যে আমার আরাধনা করো, আমি ঈশ্বর। তিনি তাই করলেন যা কেবল আল্লাহ করতে পারেন, এবং লোকেরা নিজেরাই সিদ্ধান্ত নিল। পরবর্তী দুটি গল্পের উপর ভিত্তি করে তুমি কি মনে করো ঈসা কে? ঈসা নাইন নামে এক শহরে গেলেন। তার সাহাবীরা এবং অনেক লোক তার সঙ্গে গেল। যখন তিনি শহরের দরজার কাছে পৌঁছালেন, তখন লোকেরা একজন মৃত লোককে বাইরে নিয়ে যাচ্ছিল, যে ছিল তার মায়ের একমাত্র সন্তান, এবং তিনি ছিলেন বিধবা। শহরের অনেক লোক সেই বিধবার সাথে ছিল। সেই বিধবাকে দেখে ঈসা মমতায় পূর্ণ হয়ে বললেন, আর কেঁদো না। তারপর তিনি কাছে গিয়ে খাটটি ধরলেন। এতে যারা মৃতদেহ বয়ে নিয়ে যাচ্ছিল তারা দাঁড়াল। ঈসা বললেন, হে যুবক, আমি তোমাকে বলছি, ওঠো। তাতে সেই মৃত মানুষটি উঠে বসল এবং কথা বলতে লাগল। ঈসা তাকে তার মায়ের কাছে ফিরিয়ে দিলেন। তখন সকলে ভয়ে ভীত হল এবং আল্লাহর মহিমা করতে লাগল। একদিন ঈসা মার্থা ও মরিয়ম নামে দুঃখ ভরা ক্লান্ত দুই বোনের সাথে সাক্ষাৎ করতে গেলেন। 4 দিন আগে তাদের ভাই মারা গিয়েছিল। হুজুর, মার্থা ঈসাকে বললেন, আপনি যদি এখানে থাকতেন তবে আমার ভাই মারা যেত না। ঈসা তাকে বলল, আমি পুনরুত্থান ও জীবন। যে আমার উপর ঈমান আনে সে মরলেও জীবিত থাকবে, আর যে কেউ জীবিত আছে এবং আমার উপর ঈমান আনে সে কখনো মরবে না। তুমি কি একথা বিশ্বাস করো? মার্থা তাকে বললেন, জি হুজুর, আমি ঈমান এনেছি যে দুনিয়াতে যার আসবার কথা আছে আপনি সেই মসীহ ইবনুল্লাহ। ঈসা কবরের কাছে গেলেন। কবরটা ছিল একটা গুহা, যার মুখে একটা পাথর বসানো ছিল। তিনি বললেন, পাথরখানা সরাও। মৃত ব্যক্তির বোন মার্থা বললেন, প্রভু, এখন ওতে দুর্গন্ধ হয়েছে, কারণ 4 দিন হলো সে মারা গিয়েছে। ঈসা মার্থাকে বললেন, আমি কি তোমাকে বলিনি, যদি তুমি বিশ্বাস করো তবে আল্লাহর মহিমা দেখতে পাবে? তখন তারা পাথরখানা সরিয়ে দিল। ঈসা জোরে ডাক দিয়ে বললেন, লাশার, বের হয়ে এসো। যিনি মারা গিয়েছিলেন তিনি কবর থেকে বের হয়ে আসলেন। তার হাত পা কবরের কাপড়ে জড়ানো ছিল এবং তার মুখ রুমালে বাঁধা ছিল। ঈসা লোকদের বললেন, ওর বাঁধন খুলে দাও আর ওকে যেতে দাও। ইতিহাসে ঈসা মসীহই কেবল বলতে পারেন যে, আমি পুনরুত্থান ও জীবন। তার কাজই প্রমাণ করে যে তার কথা সত্য।